হ্যালো এভরিওয়ান, প্ল্যানেট পারোতে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা আর আমার আজকের রেসিপি হলো বেকারি স্টাইল ক্রিম রোল পেস্ট্রি। এই ক্রিম রোল বাচ্চা থেকে বড় সকলেরই খুবই প্রিয়। আমার তো এই ক্রিম রোল খুবই পছন্দের একটা স্ন্যাক্স। আর বন্ধুরা, এটা আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, তাও আবার কয়েকটি মাত্র উপকরণ দিয়েই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি ক্রিম রোল পেস্ট্রি। সবার প্রথমে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। সঙ্গে নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি এবং খুব সামান্য পরিমাণে 2 পিঞ্চ মতন বেকিং পাউডার। এটা খুব সামান্য পরিমাণেই অল্প করেই নিতে হবে। এখন এই সমস্ত জিনিসগুলোকে হালকা করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 2.5 টেবিল স্পুন রুম টেম্পারেচারে রাখা বাটার। তবে আপনারা বাটারের বদলে ঘি কিংবা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, তবে বাটার ইউজ করলে এই ক্রিম রোলগুলোর টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবার এই বাটারটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে, যাতে ময়দা আর বাটারটা ভালো করে একে অন্যের সাথে মিশে যায়। আমার ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে ডোটা বেশি নরম করা যাবে না, একটা হার্ড ডোই আমাদের তৈরি করতে হবে। দেখুন, আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। ঠিক এইভাবেই ময়দাটা মাখতে হবে, খুব একটা নরম করা যাবে না, মিডিয়াম টু হার্ড রাখতে হবে ডোটাকে। এখন এই ডোটাকে 5 মিনিট মতন কভার করে রাখছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এরপর এই ডোটাকে আমি ওয়ার্ক স্টেশনে নিয়ে যাচ্ছি এবং এর ওপর একটু ময়দা অ্যাপ্লাই করে এই ডোটাকে আমি একটা বেলনের সাহায্যে বেলে নেব। তবে এই রুটিটাকে বেশি মোটা রাখা যাবে না, একটু পাতলা করেই রুটিটাকে বেলে নিতে হবে। দেখুন, আমার ডোটা বেলা হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে রাখা বাটার এই পুরো রুটিটার ওপর থেকে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে এবং ওপর থেকে সামান্য ময়দা নিয়ে এইভাবে ডাস্ট করে দিতে হবে। এখন আমি এই রুটিটাকে এইভাবে ফোল্ড করব। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই এই রুটিটাকে ফোল্ড করতে হবে। ফোল্ড করার পর এটাকে একটা র্যাপারের সাহায্যে র্যাপ করে নর্মাল ফ্রিজে 25 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। তারপর ফিরে আসছি। 25 মিনিট পর আমি এই ডোটাকে ফ্রিজ থেকে বাইরে বার করে নিয়ে এসেছি এবং র্যাপারটা খুলে নিয়ে এর উপর থেকে আবারও ময়দা অ্যাপ্লাই করে এই ডোটাকে আমি বেলে নেব। এইভাবে টোটাল 5 বার একই নিয়মে ডোটাকে বেলে নিতে হবে। আমি আপনাদেরকে 2 বার এই ডোটা বেলে দেখাচ্ছি, আরও 3 বার আপনাদেরকে একই নিয়মে ডোটা বেলে নিতে হবে। মানে একবার বেলতে হবে, তার উপর থেকে বাটার এবং ময়দা অ্যাপ্লাই করতে হবে এবং ফ্রিজে র্যাপ করে 25 মিনিট ডোটাকে রেখে দিতে হবে। এইভাবে টোটাল 5 বার এই ডোটাকে বেলতে হবে। দেখুন, দ্বিতীয়বার আমার ডোটা বেলা হয়ে গেছে এবং আবারও আমি ওপর থেকে এইভাবে বাটার অ্যাপ্লাই করে ময়দা ডাস্ট করে দিচ্ছি এবং বেলে রাখা রুটিটাকে আবারও এইভাবে ফোল্ড করে দিচ্ছি। প্রত্যেকবার রুটিটাকে ডিফারেন্ট সাইড থেকেই ফোল্ড করতে হবে। ফোল্ড করার পর আগেরবারের মতনই একটা র্যাপারের সাহায্যে র্যাপ করে নর্মাল ফ্রিজে ডোটাকে আমি 25 মিনিটের জন্য রেখে দেব। যতবার আপনারা এই ডোটা বেলবেন ততটাই এই ক্রিম রোলের যে বিস্কিটটা সেটা ক্রিপসি হবে। অন্যদিকে ক্রিম রোলগুলো বানানোর জন্য এই ধরনের মোল্ডের প্রয়োজন। বাজারে ক্রিম রোল বানানোর মোল্ড কিনতে পাওয়া যায়, তবে আমি হাতেই এই সবকটা মোল্ড তৈরি করে নিয়েছি। প্রথমে বেকিং পেপারের সাহায্যে মেহেন্দির যে কোণ হয় সেই রকম ডিজাইন করে উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে র্যাপ করে এই সবকটা মোল্ড আমি তৈরি করে নিয়েছি। এখন আমি 25 মিনিট পর আবার ডোটাকে ফ্রিজ থেকে বাইরে বার করে নিলাম
এর আগে আরও 3 বার আমি এই ডোটাকে বেলে নিয়েছিলাম। এখন ফাইনাল বারের মতন আমি এই ডোটাকে বেলে নিচ্ছি। এখনই বেলে রাখা রুটিটাকে একটা ছুরির সাহায্যে চৌকো শেপ করে কেটে নিচ্ছি। এবার এর থেকে লম্বা লম্বা করে স্ট্রিপস কেটে নিতে হবে। দেখুন স্ট্রিপসগুলোতে কতগুলো ভাঁজ পড়েছে, তার মানে যতবার আপনি এই ডোটা বেলবেন আপনার ক্রিম রোলটা ততটাই সুন্দর হবে এবং ক্রিপসি হবে। এখন একটা করে স্ট্রিপস নিয়ে মোল্ডের একটা ধার থেকে এইভাবে মুড়ে র্যাপ করতে করতে আমরা মোল্ডটাকে কভার করব। আবার যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকে আবার একটা স্ট্রিপস নিয়ে এইভাবে জুড়ে নিয়ে আবারও মোল্ডটাকে আমরা র্যাপ করে নেব এবং শেষের অংশটা ভালো করে এইভাবে আটকে দিতে হবে যাতে পরে বেক করার সময় খুলে না যায়। এইভাবে আমরা সবকটা আগে তৈরি করে নেব, তারপর চলে যাব নেক্সট স্টেপে। দেখুন আমাদের সবকটা ক্রিম রোল তৈরি করা হয়ে গেছে। এরপর এর ওপর থেকে একটু মেল্টেড বাটার এইভাবে গ্রিস করে দিচ্ছি। এরপর 10 মিনিট প্রিহিট করে রাখা ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 থেকে 30 মিনিট আমি এই ক্রিম রোলগুলোকে বেক হতে দেব, তারপর ফিরে আসছি। টোটাল 35 মিনিট লেগেছে আমার এগুলোকে বেক করতে। মাঝখানে আমি একবার চেক করে নিয়েছিলাম। বেক করার পর ক্রিম রোলগুলো দেখুন কতটা ক্রিপসি হয়েছে। এখন এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। অন্যদিকে ক্রিম রোলের যে ক্রিমটা সেটা আমি বানিয়ে নেব। ক্রিম বানানোর জন্য একটা বোলের মধ্যে 1 কাপ হুইপিং ক্রিম নিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন একটা বিটারের সাহায্যে বিট করে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিম রোলের জন্য ক্রিম। 4 থেকে 5 মিনিট আমি এই ক্রিমটা বিট করে নিয়েছি। দেখুন ক্রিমটা পুরো রেডি হয়ে গেছে। অন্যদিকে আমাদের ক্রিম রোলগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখন এই রোল থেকে এই মোল্ডগুলো আলাদা করে নেব। হালকা করে একটু এইভাবে টান দিলেই মোল্ডটা এই ক্রিম রোল থেকে আলাদা হয়ে যাবে। দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিপসি হয়েছে এগুলো। এইভাবে প্রত্যেকটা আমি খুলে নেব। দেখুন আমার সবকটা ক্রিম রোল মোল্ড থেকে আলাদা করা হয়ে গেছে। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে তৈরি করে রাখা হুইপিং ক্রিমটা আমি নিয়ে নিচ্ছি। এবার একটা করে ক্রিম রোল নিয়ে এর মধ্যে ক্রিমটা ফিল করে দিলেই তৈরি হয়ে যাবে ক্রিম রোল। আপনারা যে কোনো ফ্লেভারের ক্রিমই এখানে ইউজ করতে পারেন, যেমন চকলেট, স্ট্রবেরি, তবে আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের ক্রিমই ইউজ করেছি, কারণ বেকারির যে ক্রিম রোলগুলো হয় সেগুলো সাধারণত ভ্যানিলা ফ্লেভারেরই হয়, সেই জন্য আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের ক্রিম ইউজ করেছি। আর একইভাবে আমি প্রত্যেকটা ক্রিম রোলে ক্রিমটা এইভাবে ফিল করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের জিভে জল আনা রেসিপি ক্রিম রোল পেস্ট্রি। আমার মতো আপনাদেরও যদি এই ক্রিম রোল প্রিয় হয় তাহলে বাড়িতে একবার ট্রাই করতেই পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।